হরে কৃষ্ণ। এখন একাদশীর ব্রত মাহাত্ম ভদ্রশীলের কাহিনী আপনাদেরকে বলছি। পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজায় উপদেশও একাদশী পালন করা করতে নির্দেশ দিত, নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতি ভাগ্যবান, তুমি বলো তো, রোজ শিবহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এইরূপ ভক্তি কিভাবে তোমার মধ্যে উদয় হলো? উত্তরে ভদ্রশীল বলতে লাগল, বাবা, আমি পূর্বজন্মের কথা ভুলিনি। আগের জন্মে জমপুরীতে গিয়েছিলাম। সেখানে যমরাজ আমাকে এই বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সবকিছুই আমাকে বলো। ভদ্রশীল বলল, বাবা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। ৯,০০০ বছর আমি পৃথিবী শাসন করেছিলাম, বহু ধর্ম কর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম, আর কেবল কথা আলাপের ফলে আমার বহু দিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল। আমিও পাষণ্ডী হয়ে গেলাম। তাদের প্রযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্য কর্ম বাদ দিলাম। ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকেরই অধর্মের ৬ ভাগের ১ ভাগ রাজাকে গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম। বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম। কিন্তু তারপর আমার কোন সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এলো, আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করছে। তারা সারাদিন কিছু খায়নি, জল পান পর্যন্ত করেননি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম। কিন্তু ক্লান্তি, ক্ষুধা, পিপাসা কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ঙ্কর যমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল, আর কেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর জমপুরীতে পৌঁছালাম। যমরাজ দেখতে তখন ভয়ঙ্কর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত, এই ব্যক্তির যেই রূপ শিক্ষা বিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে যমরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি
পাপ কর্মে রত ছিল সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তীর্থবাস ও রাত্রি জাগরণ করেছেন, তাই ওর সব পাপ নষ্ট হয়ে গেছে। এইবার বুঝতে পারছেন, একটা অত পাপ করার ফলেও ঠিক সময় একটা একাদশীতে কিন্তু সর্বপাপ থেকে সে মুক্ত পেয়ে গেল। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ চমকে উঠলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শোনো। আমাদের মঙ্গলজনক কথা আমি বলছি। যেসব মানুষ ধর্মরত, তোমরা তাদেরকে এখানে আনবে না। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র, একাদশী ব্রত পরায়ণ, জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত হয়, যারা সকল লোকের হিতকারী, এই শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকে পরিত্যাগ করবে। কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই। যারা সর্বদা হরি নামে আসক্ত, সর্বদা হরি কথা শ্রবণে আগ্রহী, যারা পার্শ্বগুণের সঙ্গ করেন না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধু সেবা অতি সেবায় পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। যমের দূতকে বলে দিচ্ছে যে হরি কথা যারা বলে থাকে তাদের দূর থেকে প্রদর্শন করবে, তাদের কাছে তুমি যাবে না। হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা অগ্রস্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ বাধায়, একাদশী ব্রত পালনে ঐকান্তিক পরামুখ্য, পরনিন্দা, ব্রাহ্মণের ধনে লোক, পরতন্ত্র, হরিভক্তি বিমুখ্য, যারা ভগবত বিগ্রহ থেকে শ্রদ্ধাগত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে। যমরাজের মুখে এইসব কথা শুনি আমি আমার পাপ কর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজের দিব্য লোকে পাঠিয়ে দিলেন। কোটি কল্প সেখানে অবস্থান করার পর ইন্দ্রলোকে স্বর্গে নেমে আসি। সেখানে বহু কাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেছি। আমার জাতির সন্তান হেতু এইসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ হয় তা জানি না। তাই বৈকুণ্ঠ ধামে ফিরিয়ে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদের এই সব পালন করতে উৎসাহী করব। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল। আমার বংশ পবিত্র হলো। কটিরথ সুপ্রকারের কাহিনী। পুরাকালে রাজা কটিরথ, রানী সুপজ্ঞা ধর্মনিষ্ঠ পরায়ণ, সর্বদক্ষ সুযুক্ত দাম্পত্য ছিলেন। তারা জাতি স্বরূপ ছিলেন। একাদশীতে তারা জল পর্যন্ত গ্রহণ না করে শিহরি পূজা কীর্তনে ভজনে দিবারাত্রি অতিবাহিত করতেন। একদিন হরিবাসরে সৌরী নামে এক
তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিতি হন। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজদম্পতি সহ বহু গতিকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়ে ধন্য। আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ। আমাদের এই রকম বুদ্ধি কিভাবে হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্ব জন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয় ধাম লাভের জন্য একাদশীর ব্রত অনুষ্ঠান করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনার পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন। সুপ্রজ্ঞা বলতে লাগলেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্ব জন্মে চিত্রপদ্মা নামে এক বারবণিতা ছিলাম। বহু পাপকর্ম করেছিলাম। এই রাজা নিত্যোদয় নামে এক শূদ্র ছিলেন। নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলেন। ইনি আমার আশ্রয়ে থাকলেন। আমরা স্বামী স্ত্রী মতোই ছিলাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম। গায়ে প্রচন্ড জ্বর। পীড়ায় কাতর হই দিনরাত হে হরি, হে গোবিন্দ, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন বলে কাঁদতে লাগলাম। রাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকলাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জলও নয়। আমার এই রূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে, না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরের দিন সূর্যোদয় কালে আমার মৃত্যু হয়। ইনি অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করলেন। তারপর বিকট ভয়ঙ্কর জমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত বললেন, এরা অত্যন্ত পাপী হলেও একাদশী উপবাসে একদিন করেছে, তাই সর্বপাপ থেকে মুক্ত হয়ে গেছে। একাদশী ব্রত সম্পর্কে কিছুই না জেনে আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করে দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। সেটি ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্য। তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলঙ্কার, সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপর বসিয়ে বললেন, আপনারা বৈকুণ্ঠ ধামে গমন করুন। অপ্রত্যাশিত ভাবে যমরাজের এই রূপ আচরণ দেখি আমরা অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছে হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে। তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরকুণ্ডে জীবেদের দেখতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ সৌরি তখন বললেন, আপনারা সেখানে পাপীদের যে সব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন। সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন, সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপদ রাস্তা রয়েছে। সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাঁটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তৃপ্ত, কোথাও ভয়ঙ্কর যন্ত্রগর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারো গলায়, কারো কানে, কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে। কারো কান ছিদ্র করে
ভারী পাথর ছুলিয়ে, কারো সিংতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে, কারো মাথা নিচু করে পা উপরে করে নিয়ে যাচ্ছে। এইভাবে জমপুরিতে মারা যাচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই সব পাপীদের ধমক দিয়ে বলছেন, তোমরা মূর্খ, আমাকে আগ্রহ করে যাতে নানা দুরাচারে রত হয়েছ, তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। শরীর বুদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে, চিত্রগুপ্ত প্রত্যেকেরই পাপ কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে, আমি এত পাপ করেছি, কি করে বলছেন? তখন যমরাজের আহ্বানে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তিথি, দিবা, রাত্রি, উষা, সন্ধ্যা, ধর্মা ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপ কর্মের কথা স্মরণ করিয়ে দেন। ভীষণ রূপ জমদূতেরা পাপীদের বিচারের পর নরকুণ্ডের মধ্যে নিয়ে যান। কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে তপ্ত কূপে, কাউকে কাঁটার গর্তে নিক্ষেপ করে। কেউ নিজ মাংস ভক্ষণ, কেউ মলমূত্র ভক্ষণ, কেউ সূক্ষ্ম বা রক্ত পান করতে থাকে, কাউকে বা বেঁধে মাথাটিকে পাথরের উপরে আছড়ে দেওয়া হয়। বর্ষি কাটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয়, কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয়, কাউকে বিষাক্ত ধূমপান করানো হয়, কাউকে তপ্ত স্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়, কাউকে উত্তপ্ত তিলের কড়াইতে ভাজা হয়, কাউকে বাঘ ভাল্লুকে খাবার জন্য ফেলে দেওয়া হয়, কাউকে কৃমি ভক্ষণ, দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়, নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রাহি করতে থাকে। দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপ কর্মের ফল ভোগ করে। অবশেষে তাদের একটি পাপ ভূমিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবান ধামে গমন করলাম। কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম। কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রতিশাত্ত ভাবে এমন সৌভাগ্যপ্রাপ্ত হয়েছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি এবং এই জন্মে একাদশী ব্রত আচরণও তার মাহাত্ম্য প্রচার করে সূক্ষ্ম মৃত্য লাভ করি শ্রী বৈকুণ্ঠে গমন করব। প্রেম সে বলো রাধে রাধে।